দাও, এই যে সবাই দেখছে তোমাকে। সে হাই, এই যে সবাইকে হাই করে দাও মা, বলে হাই। সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। শুধু ঠান্ডার জন্য একটু অসুবিধে হচ্ছে। দিল্লির ঠান্ডা তো জানেনই, খুবই প্রচণ্ড ঠান্ডা। বাড়ি থেকে ফোন এসেছিল, মা বলল যে গুয়াহাটিতে তেমন একটা ঠান্ডা নেই। মা এখন গুয়াহাটিতে আছে আমার বড় দিদির বাড়িতে, আর বলল যে এখানে তেমন একটা ঠান্ডা পড়েনি, কিন্তু দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর আমার ঠান্ডাটা জানেন তো একটু বেশি। তো যেই হোক, কি করব, এখন ঠান্ডা যখন লাগেই। আর এখন আমি রুহির জন্য বানাচ্ছি গাজর আর বিটের একটু জুস। ওকে খাওয়াবো, খাইয়ে ওকে একটু ল্যাপটপটা দিয়ে দেব, ল্যাপটপ দেখবে। তারপর আমি পুজো দিয়ে তারপর ওকে ভাত খাওয়াবো, কারণ পুজো দেওয়ার আজকে টাইমই করতে পারিনি, বাড়ির কাজকর্ম করে না। আজকে একটু রান্নারও একটু ঝামেলা ছিল, একটু ননভেজ বানিয়েছি, তো পুজো আগে করতে পারিনি আর কি। আর সকালে না খুব তাড়াহুড়ো লাগে, হাজব্যান্ড অফিস যায়, রুহিকে পাঠানোর পরে আমি টাইমই পাই না, কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। তারপর রুহি আসার টাইম হয়ে যায়। তো এমনি তো সকালেই পুজো দিয়ে দিই ঘুম থেকে উঠে, কিন্তু এতটা ঠান্ডার মধ্যে যদি আমি সকালে উঠে স্নান করি, আমার তো নিউমোনিয়াই হয়ে যাবে, যতই গরম জল দিয়ে স্নান করি না কেন। তো এই জন্য এত সকালে স্নান করতে হাজব্যান্ডও না করে, আমি এত সকালে স্নান করি না। তো যাই হোক, এখন ওকে খাওয়াচ্ছি। কী যে কষ্টে খাওয়ালাম আপনাদেরকে কি বলবো, কিন্তু খেতে তো হবে, এগুলো খুবই জরুরি। ও খাবেই না। তো অনেক আদর ঠাদর করে ওকে খাওয়ালাম। তারপর একটা চিপস এনে দিয়েছিলাম, আমি বলছি তুমি খাও, তোমাকে আমি চিপসের প্যাকেটটা দেবো, তারপর তুমি খাবে। তো এখন বায়না করছিল কি মাম্মা আমাকে চিপসটা দেবে বলেছিলে, দাও। আমি বলছি বাবা এখন মাত্র খেয়েছো, একটু পরে চিপসটা খাও, না হলে তো গ্যাস্ট্রিক হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, একটু বুঝেছে, বললে পরে কিন্তু বোঝে। কি করছো মা? আমার পুজো দেওয়া শেষ, তুমি এখন খাবে না? খেয়ে ঘুমাবে না? তোমার ঘুমও পায়নি, তুমি এত সকালে উঠেছো? হ্যাঁ, শুধু তোমার ল্যাপটপ। কি দেখছো ল্যাপটপে? এটা কি? পেপা দেখছো? তোমার পেপা কোথায়? পেপা তোমাকে ডাকছে খেতে, চলো। এখন সবাই ঘুমাবে, ইউনিকর্নও ঘুমাবে, সবাই ঘুমাবে। হ্যাঁ, এখন চলো মা, খেতে চলো। আমার পুজো দেওয়া শেষ। এই যে এসে রুহিকে জুস খাইয়ে এই যে পুজো করলাম। এই যে আমার গোপু সোনা, পুজো দেওয়া হয়ে গেছে। এখন রুহিকে খাওয়াবো, আমি খাবো, তারপরে একটু। হ্যাঁ, বিটরুটের জুস খেয়েছে তো আমার রুহি তো বিটরুটের জুস খেয়েছে। Why should we drink beetroot juice? Why should we drink beetroot juice? Say everyone. Healthy. It's healthy. Okay. Now I'm watching Peppa and don't disturb me. You are watching Peppa. Okay. And don't disturb me. সবাইকে একটু হাই হ্যালো বলো তোমরা কেমন আছো? আচ্ছা, আলো পড়ছে। হ্যালো। ঠিক আছে, চলো এখন খাবে। কি দিয়ে খাবে ভাতু বলো? Egg batu lettuce. Egg batu radish? No, egg batu lettuce and potato. एग भी है, भातू भी है, रेडिश भी है, पोटैटो भी है। चलो चलते, आपको दिखाते हैं, चलो कम। नहीं চলে এলাম এখন কিচেনে। আমি আমার ভাতটা বসিয়ে তারপরে ওই ফাঁকে রুহিকে খাইয়ে দেব। তো আমি আপনাদেরকে একটা গান শোনাই, ছোট একটা গান, ভালো লাগলে বলবেন।
আগে আমি গান গেতাম। আমার স্কুল লাইফেও আমি অনেক প্রাইজ পেয়েছি গান গেয়ে। শিখতাম, আমার দিদি শেখাতো আমাকে গান, আমার মেজো দিদি গানের টিচার ছিল। আর গান শিখেছি দিদির কাছে, গেতাম রবীন্দ্রসঙ্গীত, তারপর নজরুল। তো এখন কি হয়েছে, না গেতে না গেতে সুরও এদিক থেকে এদিক, মানে কি বলবো। আর যখন আমি একা থাকি বাড়িতে, ওই গান শুনে গান গিয়ে গিয়ে ঘরটাকে একাই আমি জমিয়ে রাখি, যাতে লাগে হ্যাঁ আমার পাশে কেউ আছে। আর আমার হাজব্যান্ডও গান খুবই ভালোবাসে। আর ও আসলে অফিস থেকে ও বলবে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও সব সময়। তো আমি তখন ওকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, আমার মেয়ের গানের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কি করব। তো যাই হোক, আজকে রান্না করেছি আমি ডাল, সব সবজি দিয়ে, শীতলের চাটনি, আর শিম বটি, আর করেছিলাম একটু শালগম আলুর তরকারি। তো কেমন লেগেছে ব্লগটা জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো আসবো নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, টাটা।